আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ইউনিট 2 এর ক্লাইমেট চেঞ্জ লেসনের 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। চলো আমরা এই অধ্যায় সম্পর্কে জানি। এই অধ্যায়ে মেহেরজান নামে একজন মহিলা, যার নদী ভাঙার কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা কঠিন যে শব্দগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেই। বলা হচ্ছে স্লাম মানে হচ্ছে বস্তি, এমব্যাঙ্কমেন্ট বাঁধ, হুইসপারিং ফিস ফিস করা বাতাস, আনস্টেডি অস্থির, ফ্লেম শিখা বা আগুন, আগুনের জ্বলন্ত অংশ, টার্ময়েল অর্থ অশান্তি। বলা হচ্ছে মেহেরজান লিভস ইন ইসলাম, মেহেরজান একটি বস্তিতে বাস করে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষাকারী যে বাঁধ আছে সে বাঁধের একটি বস্তিতে মেহেরজান বাস করে। দ্য হুইসপারিং ওয়াইন্ড, হুইসপারিং কথার অর্থ হচ্ছে ফিসফিস করা। হুইসপারিং ওয়াইন্ড মানে হচ্ছে ফিসফিস করা বাতাস, অর্থাৎ নদীর পাশে যখন আমরা দাঁড়াই যে বাতাস বয়ে যায় একটি শব্দ সহকারে, সেই শব্দটাই হচ্ছে হুইসপারিং ওয়াইন্ড। বলা হচ্ছে দ্য হুইসপারিং ওয়াইন্ড, ফিসফিস করা বাতাস ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ আগুনকে করছে অস্থির। বলা হচ্ছে যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস আগুনের শিখাকে অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেম, ড্যান্স অর্থ তোমরা জানো নৃত্য করা বা নাচা, ফ্লেম মানে আগুনের শিখা, আগুন যে আগুনের অংশটা, আগুনের যে আমরা দেখতে পাই ওটাকে ফ্লেমস বলে। তো বলা হচ্ছে দ্য ড্যান্সিং ফ্লেমস, অর্থাৎ নৃত্যরত এই আগুনের শিখা, রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করে দেয়, অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের অশান্তির কথা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো বলা হচ্ছে নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়, অর্থাৎ কিছুদিন আগেও, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের ছিল সকল কিছু। কি কি ছিল? এ ফ্যামিলি, একটি পরিবার ছিল, অ্যারাবল ল্যান্ড, আবাদি জমি ছিল, অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। এক্ষেত্রে দেখো ইরোশন অর্থ হচ্ছে ভাঙন, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড অর্থ হচ্ছে গ্রাস করে ফেলা বা খেয়ে ফেলা, ল্যান্ড প্রপার্টি অর্থ হচ্ছে সম্পদ। তো বলা হচ্ছে দ্য ইরোশন অফ দ্য যমুনা, অর্থাৎ যমুনা নদীর ভাঙন, গ্র্যাজুয়ালি কনজিউমড ধীরে ধীরে গ্রাস করে ফেলে, অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল জমি। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। বলা হচ্ছে এটা, অর্থাৎ যমুনা নদীর ভাঙন বা যমুনা নদী, ফাইনালি অবশেষে, ক্লেইমড দাবি করে, হার অনলি শেল্টার তার একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন। ডিউরিং অর্থ হচ্ছে সময়ে, লাস্ট মনসুন মানে হচ্ছে গত বর্ষায়, অর্থাৎ শেষ পর্যন্ত গত বর্ষায় এই যমুনা তার একমাত্র আশ্রয়স্থলটিও কেড়ে নেয়। এবার আসো বলা হচ্ছে ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভোর মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাস। বলা হচ্ছে ইট টুক দ্য রিভার, অর্থাৎ নদী নেয়, অনলি এ ডে মাত্র একদিন, টু ডেভোর মেহেরজানস, ডেভোর কথার অর্থ হচ্ছে গ্রাস করে ফেলা, ধ্বংস করে ফেলা, অর্থাৎ নদীটি মাত্র একদিন সময় নেয় গ্রাস করতে মেহেরজানস হাউস, মেহেরজানের ঘরবাড়ি, ট্রিজ গাছ, ভেজিটেবলস গার্ডেন অর্থাৎ শাকসবজির বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বো বাস অর্থাৎ বাঁশের জার, বাঁশ জার যেটাকে আমরা ব্যাম্বো বাস বলবো। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটি সুখী পরিবার ছিল এক সময়। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ড অর্থাৎ স্বামীকে হারায়, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে হারায়, টু ডিজিজেস রোগে, দ্যাট ক্রুয়েল
হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যেটা খুব নিষ্ঠুর ক্ষুধা এবং দরিদ্রতা আনে তার পরিবারে। এক্ষেত্রে দেখো এখানে ডেভোর অর্থ হচ্ছে গ্রাস করে ফেলা, কোনো কিছু ধ্বংস করে ফেলা। ভেজিটেবল গার্ডেন, এটা তোমরা জানো। ব্যাম্বো বাঁশ অর্থাৎ বাঁশ ঝাড়, অনেকগুলো বাঁশ মিলে যে ঝাড় সেটাকে ব্যাম্বো বাঁশ বলে। এক্ষেত্রে দেখো আরো বলা হচ্ছে ডিজিজেস অর্থাৎ রোগ, ক্রুয়েল মানে নিষ্ঠুর, হাঙ্গার অর্থ ক্ষুধা, প্রভার্টি অর্থ দরিদ্রতা, ব্রড অর্থ আনা। দেখো তারপরে বলা হচ্ছে নাও এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। বলা হচ্ছে নাও এখন, শি ইজ দ্য অনলি ওয়ান, সেই একমাত্র, লেফট টু লিভ বেঁচে আছে, অর্থাৎ সেই অর্থাৎ মেহেরজানি এখন একাই বেঁচে আছে অন আর্থ এই পৃথিবীতে, অন উইথ দ্য লস অ্যান্ড পেইন অর্থাৎ কেবল হারানো কষ্ট ও বেদনা নিয়ে মেহেরজান একাই বেঁচে আছে। এক্ষেত্রে লস অর্থ হচ্ছে হারানো, পেইন অর্থ হচ্ছে ব্যথা বেদনা। দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা, দেখো বলা হচ্ছে যমুনা কি গ্রিডি, কেন? কারণ যমুনা নদী তার সকল সম্পদ এমনকি শেষ আশ্রয়স্থলটিও সে একদিনের মধ্যেই সে গ্রাস করে ফেলেছে। বলা হচ্ছে দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা হ্যাজ শ্যাটার্ড অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, ধ্বংস করে দেয়, হার ড্রিমস তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস এবং তার সুখ। There are thousand others waiting to share the same fate like মেহেরজান, অর্থাৎ এই রকম মেহেরজানের মতো আরো হাজার হাজার লোক ওয়েট করতেছে একই ধরনের ভাগ্য বরণ করার মতো। বলা হচ্ছে দেয়ার আর থাউজেন্ড আদার্স, আরও এরকম হাজার হাজার লোক আছে, মানুষ আছে, ওয়েটিং টু শেয়ার যারা অপেক্ষা করছে বরণ করার জন্য, দ্য সেম ফেইট একই ধরনের ভাগ্য, লাইক মেহেরজানের মতো, অর্থাৎ মেহেরজানের মতো একই ধরনের ভাগ্য গ্রহণ করার জন্য এরকম আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. বলা হচ্ছে বাংলাদেশ ইজ a land of rivers, তোমরা জানো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংক, আর যেই নদীগুলোর পার বর্ষাকালে ওভারফ্লোজ, অর্থাৎ ওভারফ্লোজ কথার অর্থ হচ্ছে প্লাবিত হওয়া, অর ইরোড অথবা ভেঙে যায়, ডিউরিং দ্য মনসুন বর্ষাকালে। তাহলে বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমরা জানো ব্যাংক অর্থ হচ্ছে আমরা ব্যাংক বলি, আবার ব্যাংক অর্থ নদীর পাড়, নদীর কিনারা বা পাড়কে ব্যাংক বলে। তো তাহলে দেখো বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, সাম অফ হুজ ব্যাংক, আর যেই নদীগুলোর কিছু কিনারা বা বাঁধ অথবা পাড়, ওভারফ্লোজ যেগুলো প্লাবিত হয়, অর ইরোড অথবা ধ্বংসপ্রাপ্ত হয়, ডিউরিং মনসুন বর্ষাকালে। এক্ষেত্রে দেখো লস অর্থ হচ্ছে হারানো, পেইন অর্থ বেদনা, গ্রিডি অর্থ লোভী, শ্যাটার্ড অর্থ চূর্ণ বিচূর্ণ বা ধ্বংসপ্রাপ্ত হওয়া, ফেইট অর্থ ভাগ্য, ওভারফ্লো অর্থ প্লাবিত হওয়া, এবং ইরোড অর্থ হচ্ছে ভেঙে যাওয়া বা ক্ষয়ে যাওয়া বা ধ্বংসপ্রাপ্ত হওয়া। এবার দেখো বলা হচ্ছে ইরোশন অর্থাৎ ভাঙন, ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, অর্থাৎ বলা হচ্ছে যে ভাঙন হচ্ছে এ হার্শ রিয়েলিটি একটি কঠিন বা নির্মম বাস্তবতা, ফর দ্য পিপল ওই লোকদের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক যারা নদী তীরে বসবাস করে। বলা হচ্ছে তারপর ডিউরিং ইচ মনসুন many more villagers are threatened by the mighty rivers like Jamuna, the Padma and the Meghna. বলা হচ্ছে ডিউরিং দ্য ইস্ট মনসুন প্রত্যেক বর্ষায় মেনি মোর ভিলেজেস অনেক অনেক গ্রাম, আর থ্রেটেন হুমকিপ্রাপ্ত হয়, বাই দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীর দ্বারা, লাইক যেমন যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা, অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর মতো যে শক্তিশালী নদীগুলো আছে এগুলোর কারণে অনেক গ্রাম হুমকির মুখে পড়ে।
এক্ষেত্রে দেখো হার্শ রিয়েলিটি অর্থ হচ্ছে নির্মম বাস্তবতা। তারপর বলা হচ্ছে থ্রেটেন্ড, থ্রেট অর্থ হুমকিপ্রাপ্ত হওয়া, আর থ্রেটেন হুমকিপ্রাপ্ত হয়। মাইটি মানে শক্তিমান বা শক্তিশালী, মাইটি রিভার শক্তিশালী নদী। আশা করি আরগুলো তোমরা পারবে। এবার দেখো তারপর বলা হচ্ছে ইন ফ্যাক্ট, বাস্তবিক অর্থে বা প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ। রিভার ইরোশন নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স অনেকগুলো বিপদের মধ্যে একটি অন্যতম বিপদ, কজড বাই যেটা হয়ে থাকে বা সৃষ্ট হয়ে থাকে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে অনেকগুলো যে বিপদ আছে বা ক্ষতি আছে তার মধ্যে একটি ক্ষতি হচ্ছে রিভার ইরোশন নদী ভাঙন। তারপর বলা হচ্ছে ইফ যদি উই ক্যান নট টেক, আমরা যদি না নেই প্রম্পট, প্রম্পট অর্থাৎ দ্রুত, অ্যাকশন মানে কাজ। অর্থাৎ বলা হচ্ছে ইফ যদি উই ক্যান নট টেক, আমরা যদি না নেই প্রম্পট অ্যাকশন খুব দ্রুত 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 পদক্ষেপ টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যদি আমরা যথাযথ পদক্ষেপ বা দ্রুত পদক্ষেপ না নেই, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। তাহলে বলা হচ্ছে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, অর্থাৎ তাহলে হবে এই রকম আরও হাজার হাজার মেহেরজান ইন আওয়ার টাউনস আমাদের শহরে, অ্যান্ড ভিলেজ গ্রামে এভরি ইয়ার প্রত্যেক বছর। বলা হচ্ছে আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা না নিতে পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে। দেখো জলবায়ুর কারণে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং আমাদের মেহেরজানের মতো আর এরকম হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছ। যদি প্যাসেজটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।